আসসালামু আলাইকুম। শিফাতি বার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা একবিংশ শতাব্দীর এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে বিলাসিতা মানেই হলো আইফোন, পেইন্ট হাউস কিংবা টেসলা গাড়ি। আমরা রাত দিন ছুটছি একটু স্বাচ্ছন্দ্যের আশায়। কিন্তু আপনি কি জানেন এই আধুনিক যুগের সবচাইতে দামি লাইফস্টাইলও জান্নাতের একটি ধূলিকণার সমান নয়? আজ আমরা আমাদের কল্পনাকে নিয়ে যাব আকাশপানে, যেখানে প্রতীক্ষা করছে মহান রবের তৈরি অবিশ্বাস্য এক জগৎ। আজ আমরা জান্নাতের সেই সব নিয়ামত নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার জগৎকে পাল্টে দেবে। আজকের যুগে আমরা দুবাই কিংবা নিউ ইয়র্কের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেখে অবাক হই, কিন্তু জান্নাতের হস্তশিল্পে সম্পূর্ণ আলাদা। সেখানকার একটি ইট হবে খাঁটি সোনার এবং অপরটি রূপার। জান্নাতের প্রসাদের গায়ে অম্বর হবে উন্নত মানের কম্বুরি। আমরা এখন ঘরের টাইলস নিয়ে চিন্তিত থাকি, কিন্তু জান্নাতের মেঝে হবে জাফরানের। বর্তমানের স্মার্টফোনগুলোতে আমরা ভয়েস কমান্ড ব্যবহার করি, কিন্তু জান্নাতে আপনার মনের একটি ইচ্ছাই হবে কমান্ড। আপনার প্রসাদের ভেতর দিয়ে প্রবাহিত হবে টলটলে পনির নহর। আধুনিক আর্কিটেকচার যেখানে শেষ হয়, জান্নাতের ডিজাইন সেখান থেকে শুরু হয়। বর্তমান যুগে আমরা হাই স্পিড ট্রেন কিংবা প্রাইভেট জেটের গর্ব করি, কিন্তু জান্নাতের ট্রান্সপোর্ট সিস্টেম হবে অভাবনীয়। সেখানে থাকবে ডানাওয়ালা ঘোড়া যা মুক্ত ও ইয়াকুত পাথরের তৈরি। আপনি যখনই কোনো বন্ধুর সাথে দেখা করার ইচ্ছে করবেন, আপনার আসনটি শূন্যে ভেসে আপনাকে তার কাছে নিয়ে যাবে। কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো যান্ত্রিক গোলযোগ নেই। এমনকি জান্নাতবাসীরা একে অপরের সাথে কথা বলার জন্য কোনো ডিভাইসের প্রয়োজন বোধ করবে না। অন্তরের সংযোগই হবে সবচাইতে বড় প্রযুক্তি। আপনি এক জান্নাত থেকে অন্য জান্নাতে ভ্রমণ করবেন আলোর গতিতে। আমরা এখন স্কিন কেয়ার, মেকআপ আর জিমের পেছনে হাজার হাজার টাকা ব্যয় করি কেবল একটু সুন্দর দেখানোর জন্য। জান্নাতে এর কোনো প্রয়োজন নেই। যেখানে প্রতিটি মানুষের গায়ের চামড়া হবে রেশমের মতো কোমল, জান্নাতের পোশাক হবে সিল্ক ও ব্রেকেডের, যা কখনো পুরনো হবে না বা ছিঁড়বে না। প্রতি জুমাবারে জান্নাতীদের জন্য একটি বিশেষ বাজার বসবে, যেখানে কোনো কেনাবেচা হবে না, শুধু আপনি সেখান দিয়ে হেঁটে যাবেন আর উত্তর দিক থেকে আসা এক মৃদু হাওয়া আপনার চেহারা ও পোশাকের সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে দেবে। আপনি যখন ঘরে ফিরবেন, আপনার পরিবার আপনাকে দেখে চিনতেই পারবে না যে আপনি এত সুন্দর কিভাবে হলেন। আমরা এখন ডায়েট নিয়ে চিন্তিত থাকি, বেশি খেলে শরীর খারাপের ভয়ে, কিন্তু জান্নাতের ডাইনিং টেবিল হবে চিরন্তর, যেখানে সোনার থালায় খাবার পরিবেশন করা হবে। আমরা এখন ডায়েট নিয়ে চিন্তিত থাকি, বেশি খেলে শরীর খারাপের ভয়ে থাকি, কিন্তু জান্নাতের ডাইনিং টেবিল হবে চিরন্তর, যেখানে সোনার থালায় খাবার পরিবেশন করা হবে। আপনি কোনো পাখির মাংস খাওয়ার ইচ্ছে করলে সেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে। খাওয়া শেষ হলে সেটি আবার উড়ে চলে যাবে। সেখানকার ফলগুলো হবে বিশাল, একটি ডাল থেকে আপনি যত খুশি ফল ছিঁড়বেন, মুহূর্তেই সেখানে আবার নতুন ফল গজাবে। সবচাইতে বড় কথা হলো, জান্নাতের খাবারের কোনো বর্জ্য নেই। একটি সুগন্ধি, ঢেকুর আর ঘামের মধ্যেই সব হজম হয়ে যাবে। জান্নাতের শরাব বা পানীয় হবে নেশামুক্ত এবং এর স্বাদ হবে দুনিয়ার যে কোনো প্রিমিয়াম ড্রিঙ্কসের চেয়ে বহুগুণ বেশি। জান্নাতে কোনো একাকিত্ব নেই। সেখানে আপনি আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান এবং প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দেবেন। উঁচু আসনে হেলান দিয়ে আপনারা দুনিয়ার দিনগুলোর স্মৃতিচারণ করবেন, যেখানে কোনো ঝগড়া, হিংসা বা পরনিন্দা থাকবে না। সবার হৃদয় হবে পরিষ্কার। জান্নাতে গায়িকা হুরদের গান শোনাবে, যার সুর শুনলে মানুষ আত্মহারা হয়ে যাবে। বর্তমানে কনসার্টে বা বিনোদনের সাথে তার কোনো তুলনাই চলে না। আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতীদের সাথে কুশল বিনিময় করবে। আপনার প্রতিটি দিন হবে উৎসবের মতো, যেখানে বিষণ্ণতার কোনো স্থান নেই। জান্নাতের সব নিয়ামত এক পাশে আর মহান রবের দর্শন অন্য পাশে। যখন পর্দা উন্মোচন করা হবে এবং জান্নাতীরা মহান আল্লাহ তাআলার নুরানি চেহারা মোবারক দেখতে পাবেন, তখন তারা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবে। এটিই হবে একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আধুনিক মানুষ যে মানসিক প্রশান্তি খুঁজে বেড়ায়, আল্লাহর দিদারই হবে সেই প্রশান্তির শেষ ঠিকানা। আল্লাহ বলেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হ্যাঁ রব, কেন হব না? আপনি আমাদের যা দিয়েছেন তা আর কোনো সময় দেয়নি। তখন আল্লাহ বলবেন, আজ থেকে আমি তোমাদের ওপর চিরস্থায়ী সন্তুষ্টি ঘোষণা করলাম। প্রিয় দর্শক, জান্নাত কোনো রূপকথা নয়, জান্নাত মুমিনের জন্য আল্লাহর তৈরি এক বাস্তব পুরস্কার। এই দুনিয়ার চাকচিক্য আমাদের অনেক সময় বিভ্রান্ত করে, কিন্তু মনে রাখবেন, আসল বাড়ি হলো জান্নাত। আজই নিজেকে প্রশ্ন করুন, সেই জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি। সিফাতি বার্তার আজকের এই আয়োজনে যদি আপনার মনে জান্নাতের প্রতি তৃষ্ণা জাগিয়ে থাকে, তবে আমাদের সার্থকতা। ভিডিওটি শেয়ার করে অন্যদের জান্নাতের পথে উৎসাহিত করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।